বিসমিল্লাহির রহমানির রহিম। যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক বীরশ্রেষ্ঠ 1971 সালের স্বাধীনতা যুদ্ধে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারী যোদ্ধাদের স্বীকৃতি স্বরূপ দেওয়া হয় বীরশ্রেষ্ঠ খেতাব। দেশের বিভিন্ন স্থানে রয়েছে 7 জন বীরশ্রেষ্ঠের সমাধি। আমরা অনেকে হয়তো জানি না কোথায় শুয়ে আছে আমাদের বীরশ্রেষ্ঠরা। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর 1948 সালে বরিশাল জেলার বাবুগঞ্জ থানার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য 1971 সালের 19 জুন তিনি পাকিস্তান সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করে এবং 1971 সালের 3 জুলাই তিনি জীবনের ঝুঁকি নিয়ে ভারতে পালিয়ে আসেন। অতঃপর কলকাতায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর সাথে সাক্ষাৎ করে মুক্তিযুদ্ধে যোগদান করেন। 7 নম্বর সেক্টরের সাব সেক্টরে দায়িত্ব গ্রহণ করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ এলাকায় অসংখ্য রক্তক্ষয়ী যুদ্ধে নেতৃত্ব দেন। বিজয়ের একেবারে চূড়ান্ত পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জকে শত্রুমুক্ত করার লক্ষ্যে 14 ডিসেম্বর সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর কোল ঘেঁষে রেহাইচর নামক এলাকায় শত্রু বাহিনীর আচমকা গুলিতে তিনি শহীদ হন। তার শেষ ইচ্ছা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গণে তাকে দাফন করা হয়। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান 29 অক্টোবর 1971 সালে পুরানো ঢাকায় অবস্থিত মোবারক লজে জন্মগ্রহণ করে। তার স্থায়ী নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার মুসাপুরের রামনগর গ্রামে। স্বাধীনতা যুদ্ধ চলাকালীন তিনি পশ্চিম পাকিস্তানে কর্মরত ছিলেন। যুদ্ধ শুরু করার পর দেশের মুক্তিযোদ্ধাদের বিমান সমর্থন দেওয়ার জন্য পাকিস্তান বিমান বাহিনীর মৌরিপুর মসরুদ ঘাঁটি থেকে একটি T-33 জঙ্গি বিমান নিয়ে পালিয়ে আসার সময় সহযাত্রী রশিদ মিনহাজের সাথে ধস্তাধস্তির সময় বিমানটি বিধ্বস্ত হয়ে তিনি শহীদ হন। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তিনি সমাহিত আছেন। বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল। সিপাহী মোস্তফা কামাল 1949 সালে বরিশালের দৌলত খান থানার পশ্চিম হাজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময় 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। 1971 সালের 18 এপ্রিল আখাউড়া দক্ষিণে গঙ্গাসাগরের উত্তরে দরুইন গ্রামে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর অভিযান প্রতিহত করতে গিয়ে শহীদ হন। তিনি সেনাবাহিনীর সদস্য ছিলেন। তাকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মোগরা গ্রামে সমাহিত করা হয়। বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান 2 ফেব্রুয়ারি 1953 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা ডুমুরিয়া গ্রামে জন্মগ্রহণ করে। তার স্থায়ী নিবাস ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোরজা খালিশপুর গ্রামে। 1971 সালের 2 অক্টোবর তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। যুদ্ধ শুরু হলে একদিনের জন্য তিনি মায়ের সাথে দেখা করতে আসেন। ফিরে গিয়ে 4 নম্বর সেক্টরে মাধবপুর ইউনিয়নের ধলই সীমান্তে যুদ্ধ করেন এবং পাক হানাদার বাহিনীর সাথে বীরত্বের সাথে যুদ্ধ করে 28 অক্টোবর 1971 সালে শহীদ হন। বর্তমানে তিনি মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত আছেন। বীরশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিন 1935 সালে নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানা দেউটির বাগপাসরা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নৌবাহিনীর সদস্য ছিলেন। 10 ডিসেম্বর 1971 সালে বিএনএস পদ্মার মুক্তিযোদ্ধা বাহিনীর পক্ষে যুদ্ধ চলাকালীন ভুলক্রমে ভারতীয় বিমান বাহিনীর গুলির মুখে পড়ে। গুলির কারণে জাহাজে আগুন ধরে। জাহাজের গোলাবারুদ ফুটে শুরু করলে তিনি পানিতে ঝাঁপ দেন। উপকূল এলাকার পরে রাজাকারের হাতে বুলেটবিদ্ধ হন এবং ধরা পড়েন। রাজাকারদের অমানসিক নির্যাতনে তিনি শহীদ হন। তাকে রূপসা উপজেলার বাসিন্দার পাশে নদীর তীরে সমাহিত করা হয়। বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়ক মুন্সি আব্দুর রউফ। তিনি 8 মে 1943 সালে ফরিদপুর জেলার মধুবালী থানার কামারখালীর সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ রাইফেলস এর সদস্য ছিলেন। রাঙ্গামাটি ও মহলছড়ির সংযোগ স্থান নানিয়ারচর উপজেলার বুড়িমারি এলাকার চিংড়ি খালের দুপাশে নির্মিত প্রতিরক্ষা ও খালের দুপাশে প্রতিরক্ষা করেন এবং পরবর্তীতে হানাদার বাহিনীর সাথে প্রচন্ড যুদ্ধে মর্টারের আঘাতে শহীদ হন। মুক্তিযুদ্ধে তিনি 1 নম্বর সেক্টর যুদ্ধ করেন। তার কবরটি রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবস্থিত। বীরশ্রেষ্ঠ লেন্সনায়ক নূর মোহাম্মদ শেখ 26 ফেব্রুয়ারি 1936 সালে নড়াইল সদর উপজেলার মহিষকুলা গ্রামে জন্মগ্রহণ করে। তিনি বাংলাদেশ রাইফেলস এর সদস্য ছিলেন। 8 নম্বর সেক্টর স্থায়ী টহলে নিয়োজিত থাকার সময় যশোরের গোয়ালহাটি এলাকার 1971 সালে 5 সেপ্টেম্বর পাক হানাদার বাহিনীর কর্তৃক ত্রিমুখী আক্রমণের মুখে পড়ে। সঙ্গীদের বাঁচাতে গিয়ে একাকী পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে সঙ্গীদের পালিয়ে যেতে
সহায়তা করেন এবং শত্রুদের গুলিতে শহীদ হন। তাকে যশোরের শাসা উপজেলার কাশীপুর গ্রামে সমাহিত করা হয়।